গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে বহু বছর পর মনে একটা লং ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আমি ওকে না নিয়ে প্রথমে ভিডিও করছিলাম, ও মানে পাগল করে দিচ্ছিল কোলে ওঠার জন্য। তারপর ওকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন ওইদিকে তাকিয়ে দেখছি আমার মা এসেছে। কালকে কোন কপালে আমি কালকে রাত্রে ওর সাথে ঘুমিয়েছিলাম। আসলে আমি একটা ভূতের ভিডিও দেখেছিলাম, আর ভূতকে আমার খুব ভয় লাগে, তাই আমি একা ঘুমাতে পারিনি। তাই দিদি আর গপুর সাথে ঘুমিয়েছিলাম। ওর সাথে ঘুমানো থেকে ভূতের ভয় পাওয়া অনেক ভালো, আমি এটা বুঝে গেছি। তো যতই ভূতের ভয় লাগুক আমি আর মানে ওদের সাথে ঘুমাবো না। এত ডিস্টার্ব করে না বাবা। কি কিছু বলবেন স্যার? কিছু বক্তব্য রাখুন। একটু আগে ঘুম থেকে উঠেছেন, এই জন্য একটু মুডটা অফ। চল একটু কিছু খাওয়া দাওয়া করা যাক, খিদে পেয়ে গেছে। মারছিস কেন? আজকে সকালে দেখো খাবো হচ্ছে চাউমিন। আর এই চাউমিনটা কিন্তু আগের দিনের, মানে কালকে রাত্রেবেলা অনেক চাউমিন আনা হয়েছিল, তাই খেতে পারিনি, রেখে দিয়েছে। আর আমার দিদি দেখো চাউমিনটাকে গরম করছে কাঁটা চামচ দিয়ে। তোমরা বিশ্বাস করবে না, এই বাসি চাউমিন খেতে যে আমি এত ভালোবাসি, শুধু আমি না, আমার দিদি খেতেও খুব ভালোবাসে। তোমরা একদিনকে চাউমিন আগের দিন এনে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন খাবে, গরম করে দেখবে দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। মানে কি বলবো, এত ভালো লাগছিল খেতে। আমরা সবসময় এরকমই করি, চাউমিন আনলে কিছুটা বাঁচিয়ে রাখি পরের দিন সকালে খাওয়ার জন্য। আরেকজন ঐশীকে দেখে পুরো পাগল হয়ে গেছে, কিভাবে কোলে নিয়েছে ঐশী দেখো। তোর ভালো লাগছে? ঐশী দিদিকে পেয়ে ভালো লাগছে? হ্যাঁ, আস্তে আস্তে। কি রে, কি খেলবি তোরা এখন? গাড়ি খাটের তলায় ঢুকছিস কেন? কি খেলবি? পেট্রোল পেট্রোল আবার কি খেলা? পেট্রোলটা করে পেট্রোল পেট্রোল এটা কি বললি ঐশী? ঐশী তো কিউট কেন রে? কিউট কেন রে? আমি বারান্দা থেকে আসবো আর বলবো ওর গাড়ির না তেলটা শেষ হয়ে গেছে। ও বারান্দা দিয়ে আসবি আর বলবি তোর গাড়ির তেল শেষ হয়ে গেছে? ঐশী, ময়ূক, কোনো মারামারি না, ঠিক আছে? ভেবেছিলাম আজকে আমি রান্না করব, কিন্তু মা আজকে পটলের একটা দারুণ রেসিপি রান্না করবে। এটা কি কথা? যাই হোক, পটলের একটা জিনিস রান্না করবে, ওই জন্য আমি আর রান্না করলাম না, কারণ ওই জিনিসটা আমি রান্না করতে পারবো না। এর জন্য মাকে দেখো আমি কি কি সব কেটে কুটে দিয়েছি। এখানে নারকেল কুড়িয়ে দিয়েছি। নারকেল করতে গিয়ে না হাত পুরো আমার লাল হয়ে গেছে। আর এটা হচ্ছে পটল। প্রথমে ভেবেছিলাম পটল সেই চেঁচে করে না, মানে শুধু খোসাটা একটু চেঁচে না ওভাবে রান্না করবে, কিন্তু বললো না এইভাবে কেটে দিতে। তো মা এবার রান্নাটা করুক। এই রান্নাটা খেতে দারুণ লাগে। এখন লাঞ্চ করে নেবো, তাই ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে লাঞ্চে না সব আমার প্রিয় প্রিয় খাবার রান্না হয়েছে। তো ভাত তো বেড়ে নিয়েছি, আর লাঞ্চে ছিল হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, যে দুটো আমার খুবই প্রিয়। আর ভাজাভুজি থাকলে তো ডাল থাকবেই। আর আজকে তো মা রান্না করেছিল পটলের মালাইকারি। আর ডালটা রান্না হয়েছিল না রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে। এই রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে তো ভাজাভুজি হলে পুরো জমে যায়। আর আজকে পটলের মালাইকারিটা তো পুরো সেরা হয়েছিল। মা এই রেসিপিটা জামাই ষষ্ঠীর দিন করেছিল, কিন্তু সেদিনের থেকেও আজকের রান্নাটা দারুণ হয়েছিল। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। দুপুরবেলা সবাই আমরা ঘুমাচ্ছিলাম, আর সেই ফাঁকে দেখো হনুমান এসে কী করেছে, জবা গাছটাকে খেয়ে পুরো ন্যাড়া করে দিয়েছে। আর আমাদের সব থেকে প্রিয় টগর গাছটা পুরো ভেঙে একাকার করে দিয়েছে। তাই মা এখন ভাঙা ডালটা ছোট ছোট করে কেটে সেটা বসিয়ে দেবে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই ডালগুলো কেটে বসালে না গাছগুলো বেঁচে যাবে। পড়ে যাবে ছাড়লে। ও তো দিব্যি ওদের কোলে চুপ করে আছে। আগে শোন, 10 টাকা করে টিকিট কাট, ভাইকে কোলে নিলে 10 টাকা করে টিকিট দিতে হবে।
কি আছে দেখিসনি তোরা? কোথায় ছিলি? আমরা তো হোস্টেলের লোক খরিদ্দার। খরিদ্দারকে বলছে খরিদ্দার। খরিদ্দার একটু ওই গানটা কর চল, কি যেন পলা গলায় যায় ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পালাইয়া যাই। না, কালকে যে বলছিলি গলায় যায়। ফাল্গুনি পূর্ণিমা রাতে। আজকে এখানে মুখ থুবড়া পড়বি আর দাঁতগুলো যাবে। বাবা তুই বান্ধবী বন্ধু, এদের ভাই বোনের কত মিল। কি কমে যাচ্ছে? আমার দিকে তাকা একবার, আমি খাবো। এই শোন, তোর না দুদিন আগে জ্বর হয়েছে, তুই আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস কেন? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস কেন? এটা কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস? ক্যাম্পা? আচ্ছা, ক্যাম্পা বেশি ভালো লাগে না স্প্রাইট ভালো লাগে? ওই কাশছে ওর মধ্যে আবার। তাড়াতাড়ি দে, এটা খাবি না। সরি সরি। আজকে বহুদিন পর দেখো যে ভিডিওটা স্টার্ট করলাম আর গপুকে পুরো লাইটটার সামনে দাঁড় করিয়ে দিল, আচ্ছা হয়ে গেল। বহুদিন পর আজকে রাত্রেবেলা হচ্ছে খাবো হচ্ছে ভাত। মানে এই কয়েকদিন তো ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলাম, রাত্রে ওই সন্ধ্যাবেলায় টুকিটাকি কিছু খেতাম আর ভাত খেতে ইচ্ছা করলো না। কিন্তু আজকে না মা মানে আমার একটু খুব টেস্টি মানে আমার প্রিয় কিছু কিছু রান্না বানাচ্ছে, ওই জন্য আমার ভাতটা খেতে ইচ্ছা করছে। তোমাদেরকে দেখাই রাত্রে কি দিয়ে ভাত খাচ্ছি। এইটুকু বাচ্চা ভিডিওর কি বলছে আমি জানি না, আমাকে ব্লগ করতে দেখে ওর মার করেছিল করে যাচ্ছে আমার কোলে আসার জন্য। কিভাবে একভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার তোর? কিছু বলবেন দাদা? কি তুমি কি ভাত খাবে? তুমি ভাত খেতে পারবে? ডিনারে আজকে আছে দুপুরের ডাল আর হচ্ছে দুপুরের পটলের মালাইকারি, আর মা এখন করেছে আলু ভাজা আর পেঁয়াজের বড়া, মানে পেঁয়াজি বলে। এইটার জন্যই আমি এখন ভাত খাচ্ছি, কারণ এটা খেতে আমি খুব ভালোবাসি। তো চলো এখন ডিনার করে নিই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।